চা আর একটু আগে আসবেন তো? এই মাত্র চাটা শেষ করে দিলাম। ঠিক আছে, বসো, আমি আবার চা বানিয়ে দিচ্ছি। শুভ সকাল, গুড মর্নিং। আমি জাস্ট মজা করছিলাম আপনাদের সাথে। এই মাত্র চাটা ফিনিশ করলাম, আর ম্যাকরেল মাছটা আমি জলে ডুবিয়ে রেখে এসেছি। এবার স্টার্ট করব আমি রান্না। ওটা কাটার ব্যাপার আছে, তো চলো আমার সাথে দেখে নাও ম্যাকরেল মাছটা কিরকম দেখতে। আমি মনে হয় ওই রকম ধরনের ম্যাকরেল মাছ আমাদের ইন্ডিয়াতে কোনোদিনও দেখিনি, আমি দেখিনি। ম্যাকরেল খেয়েছি অন্য জাতের, কিন্তু এটা একটু ভিন্ন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর দেখো, বলতে বলতে চাল শেষ হয়ে গেছে, আর চালের জায়গাটা নিয়ে এসেছি। আগের চালটা নিয়ে নিয়েছি, কারণ আগের চালটা খুব বাজে ছিল। আর এটা নতুন চাল এনেছে, জানি না কেমন হবে, মনে হচ্ছে তো ভালোই হবে, কারণ আগের চাল দিয়ে আমি বিরিয়ানি বানাতে পারতাম না, ভেঙে ভেঙে যেত। আর এটা খুব সুন্দর। আর এখানে এখানে বেশিরভাগটা না সেই জাসমিন রাইস বলে একটা পাওয়া যায়, অনেকটা স্টিকি স্টিকি, তো ওই রাইসটা খায় সবাই। এরাও খায়, ফরেনাররা তো এরা সপ্তাহে একদিন করে রাইস খায়, আর আমরা তো রেগুলার খাই। মাঝে মাঝে ইন্ডিয়ান শপ থেকেও আনি, আবার মাঝে মাঝে এখানেকার লোকাল যে সুপার মার্কেটগুলো আছে সেখান থেকেও আনা হয়। আর এই যে 5 কেজির দাম অন্তত কোনো কোনো সময় $30, $32 এরকম নিয়ে নেয়, কোনো কোনো সময় $22ও নেয়। জানি না এটা কত নিয়েছে, ও এনেছে। তো চলো চালটা ঢেলে নিই। আর এই যে সেই মাছটা, ম্যাকরেল। আপনারা কিরকম মাছ দেখেছেন আমাদের ইন্ডিয়াতে? আমি কিন্তু আমার চোখে পড়েনি, এরকম এরকম অন্য ধরনের ম্যাকরেল দেখেছি, কিন্তু এটা দেখা হয়নি। তো এখন এটাকে কাটবো আমি। তো বন্ধুরা, কেটে আমি ওয়াশ করে নিই আগে। দেখো, কেটে ওয়াশ করে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। ম্যাকরেলের অবস্থাটা কিন্তু একটুও ভালো ছিল না, তবুও খুব যত্ন সহকারে আমি কেটেছি। আর এই দেখো, কড়াই গরম করে দিয়েছি। না, আজকের আর কাঁচা মাছ খাবো না, আজকে তেল দিয়ে ভেজেই বেগুন দিয়ে ঝাল করব। তো তেলটা একটু বেশি করেই দিই, এই তেলেই বেগুন টেগুন ভেজে দেব। এই যে বেগুন, পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছটা ঝাল হবে, ব্যাস, আর কিচ্ছু দেওয়া যাবে না, এর মধ্যে কোনো মশলাই যাবে না আজকে। তো মাছটা যেহেতু এরকম অবস্থা, কড়াই দিলে কিন্তু মনে হচ্ছে এই মাছগুলো শক্ত হয়ে যায়, এখন জানি না, কিন্তু কড়াটাকে আগে ভালো করে হিট করে নিতে হবে। এই লোহার কড়াতে রান্না করার আমার যে কি ইচ্ছা ছিল না। আর আমি যে ইন্ডিয়াতে থাকলে আমি কোথা থেকে মাটির কড়াই ঠিক জোগাড় করে নিতাম, কিন্তু এখানে আর সম্ভব নয়। এখানে পাওয়া যায় কিন্তু প্রচুর দাম, ধরো একটা মাটির কড়াই কিনতে গেলে $50 কি $60 এরকম দিতে হবে, সে 3-3.5 হাজার কাছাকাছি। তো আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়েই দিই, কারণ মাছের যা অবস্থা, আমি কিছু বলার নাই আমার। এত বড় একটা সুপার মার্কেটে যে এরকম মাছ বিক্রি করছে, আমি যাচ্ছি। এটা হচ্ছে, দেখো এই মাছটার কি অবস্থা। এই মাছটা আমি কি করব বুঝতে পারছি না, এটাকে ভাজা যাবে কিনা আদৌ জানি না। আমি তাও দেখছি এই 3টে ভাজার পরে ওইটা দেবো, আর এগুলো আমি রেখে দেবো। এগুলো আমি কালকে ঝাল বানাবো মশলা টশলা দিয়ে। তো দেখো, আমি না মাছগুলো এই যে ভেজে নিয়েছি, আর এবার আমি দিয়ে দিচ্ছি না কালো জিরা। সত্যি কথা বলতে পুরো ইলিশ মাছকে হার মানিয়ে দেবে, এমন সুন্দর একটা স্মেল আসছিল আমি যখন একটু বাইরে গেছিলাম।
সুন্দর একটা স্মেল এসছে। আর মাছগুলো বেশ শক্তই হয়ে গেছে, এই মাছগুলো এমনই মনে হয়। তো পেঁয়াজটা পুরো নরম করে নেব ভেজে। পেঁয়াজটা যতটুকু ভাজা হয়ে গেছে। আর তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটাই, একটুখানি কালারের জন্য এই শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আমার ছেলে তো খেতে পারবে না, ওই জন্য বেশি দিতে পারবো না, নাহলে আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আরও শুকনো লঙ্কাটা বেটে দিলে খুবই ভালো হয়, কিন্তু শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আর এই মাছটা এত পরিমাণে এর মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে যা স্কিনের পক্ষে খুবই উপকার। নিয়মিত এই মাছটা খেলে না সত্যি কথা বলতে স্কিন খুব ভালো থাকে। আমি যখন মানে মাছটা ধুচ্ছিলাম দেখে একবার টেস্ট করে নিই যে কোনো মাছে না নুন দেওয়া থাকে। তো এই মাছটা নুন দেওয়া নেই, কিন্তু অটোমেটিক এই মাছটা হচ্ছে কি মানে সামুদ্রিক মাছ, তো এর মধ্যে অলরেডি নুন রয়েছে। হালকা একটা নোনতা ভাব ছিল, তার জন্য আমি অল্পই নুন দিয়েছিলাম। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম কালারটা যাতে ভালো আসে। দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষে নেব। আমরা এখানে সত্যি সমুদ্রের ফ্রেশ মাছ খেয়ে না মানে সত্যি আমাদের খুব উপকার হচ্ছে। আমার হাজবেন্ড তো স্ন্যাপার ধরে আনে, অনেক মাছই ধরে আনে, আর যেগুলো পাওয়া যায় না সেগুলো আমরা কিনেই খাই। আর প্রচুর দাম এখানে মাছের, ধরো 500-1000-এর নিচে কোনো মাছ নেই। আর স্যালমন মাছের কথা তো বাদই দিলাম। তো বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু বেগুনটা দিয়ে কষবো আমি এখন। তারপরে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো। কি হয়েছে? বাইরে দেখাবো? ও আমার ছেলে বলছে বাইরেটা দেখাতে। ভালো লাগছে তো, খুব সুন্দর লাগছে। তো এখানে একটা বেগুন কিনতে গেলে আমাদেরকে 250 থেকে 300 টাকা খরচা করতে হয়। এইভাবে আমি ভালো করে কষে নিয়েছি। এবার একটু গরম জল আমি অ্যাড করে দেব। একটু ঝোল রাখবো তো একটু বেশি জল দেব। নুন পরিমাণ মতো, একটু চিনি দিয়ে দেবেন আপনারা যারা চিনি খেতে পছন্দ করে, 1/2 টিস্পুন। এবারে জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আজকে কিন্তু এইটা দিয়েই খাবো আজকে। আর এই যে সেই ম্যাকরেল মাছের বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল, দেখতে তো খুব সুন্দর হয়েছে। আর আমি ঝোলটা টেস্ট করেছিলাম, খুব সুন্দরই লাগছে। এখন শুধু খাবার পালা। তো একটু পরে আমরা লাঞ্চ সারবো। আমি আমার ছেলে চানটা করে নেব, ওর আজকে ছুটি স্কুল। আর এখন বাজে 4:30। দেখো আমরা এই লেকটাতে চলে এসেছি। এখানে না দেখো শাপলা ফুলের গাছ আছে। কিছুদিন আগে এসেছিলাম তখন না শাপলা ফুলটা ছিল না, আর এখন একটা হয়েছে, কিন্তু আমি দেখাতে পারবো না, ওই যে দূরে। আর এখানে দেখো কত পাতি হাঁস, কিন্তু এই হাঁসগুলোকে না ধরা যাবে না, এগুলো হচ্ছে ওয়াইল্ড। আর এই দেখো এই যে শাকগুলো কিন্তু আমরা খাই। আর এই দেখো এই যে সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে না, দেখো কচু গাছগুলোকে আমি এখান থেকেই কচুর লতি তুলে নিয়ে গেছিলাম। আর এবারে একবার ট্রাই করবো ওই পাতাগুলোকে তুলে নিয়ে যাওয়ার। ওই যে গুজরাটি একটা ডিশ আছে পাত্তাল, ওইটা বানিয়ে খাবো। তো আমি বলেছিলাম না যে দেখ কালো কালো কচু গাছ, এই যে দেখাচ্ছি, দাঁড়াও।
কালো কালো পাতা দেখেছো কত হয়ে রয়েছে। আর এই দেখো এই শাকগুলো কিন্তু আমরা খাই, এটা কলমি বলে না, এটা সেই হেলাঞ্চে বলে। এই শাকগুলো কিন্তু দারুণ টেস্ট। তারা দুটো তুলে নিই।